বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী পরিষ্কার হয়, জিকির করলে কাশফুল কলব হয়। অন্তর চক্ষু যখন পরিষ্কার হয়ে যায়, বান্দার চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য আদবের সহিত, তাজিমের সহিত সবাই একটু জিকির করুন ইসমে জাত। আল্লাহ 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 আল্লাহ। শেষ ভাই আল্লাহ 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 আল্লাহ। ও মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করুন আমার নূর নবীজির খাদিমে। আজকের মাহফিল কবুল করুন সকল ওলি আল্লাহর খাদিমে। মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। মাওলা রে ডাকি আমরা তোমারে, মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ জবান রে আল্লাহ কোরআন সাদা। আল্লাহ আল্লাহ জবান রে আল্লাহ কোরআন সাদা। আল্লাহর নামটি না লইলে, আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জবান রে আল্লাহ কোরআন সাদা। আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন শ্রীগড় পূর্বপাড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহিব, সহসভাপতি সাবেক 9 নং শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহিব, আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্য হতে বিদায় নিয়েছেন, নবীনগর পৌরসভার সাবেক সফল মেয়র, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাইনুদ্দিন মাইনু সাহেব, বিশেষ অতিথি কাজী মোহাম্মদ ওয়াজেদুল্লাহ সাহেব, আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের স্নেহাস্পদ হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান আল মাস, আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মুআজ্জম হুসাইন হানাফি, আরো রয়েছেন হযরত মাওলানা ফাহাদ হাসান, মাওলানা মুফতি সালেহ মুসা, মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ সহ মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা কারি সিদ্দিকুর রহমান সাহেব, ডাক্তার শাহজাহান সিদ্দিকী সাহেব সহ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীন মা বোনেরা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 9 এবং 10 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আমিন, আরেকটু জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতি সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা উত্তম জাতিরূপে স্বীকৃতি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই মানুষ এবং জিন জাতিকে শ্রেষ্ঠত্ব দেওয়ার একটা মাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন, যাতে তারা আল্লাহর ইবাদত করতে পারে। তাছাড়া পৃথিবীতে আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সবকিছু আল্লাহ তাআলা জিন ইনসানের কল্যাণের জন্য দিয়েছেন। ঠিক না বেঠিক? যেমন হাঁস, মুরগ, গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া, এগুলার সৃষ্টি করছেন কে? আল্লাহ। উপকারে আসে কাদের? আমাদের। সৃষ্টি করছেন কে? উপকারে আসে কাদের? তাইলে চিন্তা করেন তো, একটা গরু জবাই করতে পারি, একটা মহিষ জবাই করে তার থেকে গোশত আলাদা করতে পারি, হাঁস মুরগ জবাই করে গোশত আলাদা করে ভক্ষণ করতে পারি, পুনরায় এই পশুর মধ্যে জীবন দেওয়ার শক্তি কারো আছে? কথা বলেন আছে? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আছে।
জীবন দেওয়ার শক্তি একমাত্র কার? জোরে বলেন কার? তাহলে সেই আল্লাহ ইচ্ছে করলে জীবন দিতেও পারেন, আল্লাহ ইচ্ছে করলে জীবন নিতেও পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলা হয়েছে ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারেন, জিন্দারে মরা করতে পারেন। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। রাত গভীর, সময় সংক্ষেপ। আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছি, যারা আল্লাহর ইবাদত করবে, যারা ইখলাসের নিয়তে যারা মালিককে তালাশ করবে, যারা ঈমান আনবে, ওই সমস্ত মুমিনদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন। যেমন আল্লাহ তাআলা ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'আদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ সাথে সাথে বলতেছেন, যারা কুফরি করেছে এবং আমার বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা ঈমান এনেছে, যারা আল্লাহর বিধানকে মেনেছে, যারা ভালো কাজ করেছে, এদের জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কার এবং ক্ষমা নির্ধারণ করে রেখেছেন। তাইলে বলুন, আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এ বন্ধুরা আমার, বাবাজিরা, জান্নাত যদি পেতে হয় নেক আমল করতে হবে। জান্নাত যদি পেতে হয় ঈমানটাকে মজবুত করতে হবে। এখন ঈমানকে যদি মজবুত করতে হয় তাইলে ইশকে মুস্তাফার প্রেমে পাগল হয়ে যেতে হবে। কারণ বাজান, আল্লাহকে বিশ্বাস করলে, পরকালকে বিশ্বাস করলেই শুধু ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার শর্ত হলো আমার দয়াল নবীকে পরিপূর্ণরূপে বিশ্বাস করা। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ মানলে, পরকাল মানলে যদি ঈমানদার হওয়া যাইতো, পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সবাই ঈমানদার হয়ে যাইতো। বলতে পারেন, চৌধুরী সাহেব এটা কেমনে? কারণ হিন্দু ধর্মের লোকেরা যদিও 33 কোটি দেবতার পূজা করে, ওই হিন্দু ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করে। খ্রিস্টান ধর্মের লোকেরা, এরা যদিও ঈসা নবীকে আল্লাহর পুত্র দাবি করে, ওই খ্রিস্টান ধর্মের লোকেরা ঈশ্বর একজন বিশ্বাস করে। বৌদ্ধ ধর্মের লোকেরা যদিও যীশু খ্রিস্টের পূজা করে, এরা কিন্তু সৃষ্টিকর্তা যীশু একজন বিশ্বাস করে। আমরা যারা মুসলমান, বলুন আমরা এক আল্লাহ বিশ্বাস করি কি করি না? এ বন্ধুরা আমার, বাবাজিরা, মোট কথা যত ধর্মাবলম্বী রয়েছে সব ধর্মের লোকেরা আল্লাহ এক এটা বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। পার্থক্য হলো হিন্দু লোক মারা গেলে তাদেরকে চিতা দেওয়া হয়, বৌদ্ধ লোক মারা গেলে তাদেরকে শ্মশানে নিয়ে চাপ মাটি দেওয়া হয়, মুসলমান মারা গেলে 3.5 হাত কবরে শোয়াইয়া বাঁশের চড়ার দিয়ে দাফন করা হয়। কিন্তু বাজান, পরিশেষে সব ধর্মের লোকেরা পরকাল মানে, আল্লাহ মানে। এখন আপনারা
বলেন হিন্দুরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানেনি, খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানেনি, বৌদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবীরে মানেনি। আরে বাবা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যে কিছু কিছু লোক আছে আমার নবী মানতে গিয়া একটু অ্যালার্জি রোগ আছে, কথা বলা আসেনি। এই জন্য বাজার সব মুসলমান সমান নয়, সব মুসলমান এক নয়, মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, আবার কিছু মুসলমান হবে মুনাফিক। আছে না? মুনাফিক যারা, এদের চরিত্র কাফেরের চেয়ে নিকৃষ্ট। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, দয়াল নবী বলেছেন যারা বেঈমান, যারা মুনাফিক, এরা কাফেরের চেয়ে নিকৃষ্ট। কারণ বাজান কাফের তো জেনে বুঝেই কাফের, মুশরিক তো জেনে বুঝেই মুশরিক। এখন মুনাফিক বেঈমান চিনবেন কেমনে? তাদের লেবাস দেখলে, সুরত দেখলে মনে হবে যেন আসমানের ফেরেশতা। ঘুমটা ঘামটা দেখলে, লেবাস দেখলে, আসকন জুব্বা কুর্তা দেখলে যেন মনে হবে এই মাত্র আল্লাহ ফেরেশতা পাঠাইছে। কারণ এদের মুখের মধ্যে থাকবে মধু, অন্তরের মধ্যে থাকবে বিষ। মুনাফিক বেঈমানের চরিত্র হলো এদের মুখের মধ্যে মিষ্টি মিষ্টি বাণী থাকবে, এদের অন্তরের মধ্যে বিষ পুষে রাখবে। এই জন্য মুনাফিক কখনো মুমিন হয় না, আর মুমিন ব্যক্তিরা কখনো বেঈমান হয় না। আর মুমিন যারা হবে এরা আল্লাহর বন্ধু হবে, মুনাফিক বেঈমান যারা হবে এরা জাহান্নামী হবে। এই জন্য ভাইয়েরা আমার, আপনারা দেখতে পাবেন এই দেশের মধ্যে যারা ইসলামকে অবমাননা করে, ইসলাম নিয়ে ক্রিটিসাইজ করে, ইসলামের মধ্যে ফাটল ধরাতে চায়, এরাই হবে বেঈমান, এরাই মুনাফিক। আর যারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, যারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাহে বিলিয়ে দেয়, নিজের সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটাকে যারা আল্লাহর রাহে বিলিয়ে দেয়, ওই সমস্ত মুমিন ব্যক্তিরা এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। তাইলে বলুন, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু নয়। সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু নয়। আল্লাহ বলেছেন কোন দাজ্জাল, কোন কাযযাব, কোন বেবিচারী আমার বন্ধু হবে না। আল্লাহ কয় আমার বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে মুমিন, যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আল্লাহর বন্ধু, এরাই হবে আল্লাহর ওলি। আর যারা আল্লাহর বন্ধু হয় এদের মধ্যে কোনো লোভ নাই, এদের মধ্যে কোনো ক্রোধ নাই, এদের মধ্যে কোনো হিংসা নাই। আল্লাহর বন্ধু যারা হবে, মুমিন যারা হয়, এরা দুনিয়া লোভী হয় না, এরা দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত হয়। আমার আব্বাজিরা, আজকাল এই সমাজের মধ্যে দেখবেন ওই সমস্ত মুমিন ব্যক্তিদের বিরুদ্ধে এক জাতীয় লোক দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে? রাগ করতেছে? এ শ্রীকরের নবীর প্রেমিকেরা, লম্বা কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। বাংলাদেশের ইতিহাসে এই রকম নজিরবিহীন ঘটনা কোনদিন ঘটে নাই, কোথাও ঘটে নাই। যেই বাংলাদেশে, এটা সুফিবাদের দেশ, এটা শাহজালালের দেশ, 360 আউলিয়ার দেশ, যাদের পূর্ণ স্মৃতি বিজড়িত এই দেশ, এই দেশের মধ্যে মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, কুর্তা লাগাইয়া 90 থেকে 95টা আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর হয়েছে। ঠিক কিনা বলেন? যেই মাজার শরীফ গুলা ভাঙ্গা হয়েছে, ওই মাজার ওয়ালাদের দোষটা কি ছিল রে ভাই? মাজার ওয়ালারা তো কোনো দোষ করে নাই, এরা তো আল্লাহ আল্লাহ জিকিরেই ফানা ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় ওই মাজারগুলো যারা ভাঙছে, এরা কোনো হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, এরা তৌহিদি জনতার নাম দিয়া মাথার মধ্যে টুপি, জুব্বা, কুর্তা লাগাইয়া আল্লাহর ওলিদের মাজার শরীফ গুলা ভাঙছে। কিন্তু ভাইয়ার আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু কখনো ছেড়ে দেয় না। মাঝে মধ্যে দেখবেন আল্লাহ তাআলা আমরা
আমরা সীমাতিরিক্ত করে ফেললে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে রেড সিগন্যাল দেয়। ঠিক, গত পরশুদিন রেড সিগন্যাল পাইছেননি? হ্যাঁ পাইছি। গত পরশুদিন একটা রেড সিগন্যাল আসছেনি। এটা নরসিংদীর ঘোড়াশাল থেকে উৎপত্তি হয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে নরসিংদীর ঘোড়াশাল থেকে উঠেছে। ভাইয়েরা আমার, সারাটা দেশ তছনছ হয়ে গেছে। বিশেষ করে আপনার নিজস্ব এলাকা সহ রাজধানী ঢাকার অনেক বাড়িগুলা ধসে গেছে, অনেক বিল্ডিং গুলা ধসে গেছে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সাধারণত একটা দেয়াল ভাঙতে গেলে কতগুলা হ্যামার দিয়ে বাড়ি দিতে হয়। একটা প্রাচীর ভাঙতে গেলে কতগুলা হ্যামারের আঘাত করতে হয়। এক্সকাভেটর দিয়ে ধাক্কা দিয়েও দেখা যায় নড়ানো সম্ভব হয় না। অনেকগুলো আঘাতের পরে একটা বিল্ডিং কে নাড়ানো যায়। কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর, মুহূর্তের মধ্যেই, সেকেন্ডের মধ্যেই পুরাটা দেশকে আমার আল্লাহ নাড়াইয়া দিছে। কথা কোন ঠিক না বিঠি? এ বন্ধু, এই ভূমিকম্প আসার কারণে ছেলে বাবার কাছে যেতে পারে নাই, মা সন্তানের কাছে যেতে পারে নাই, ভাই ভাইয়ের কাছে যেতে পারে নাই, বন্ধু বন্ধুর কাছে যেতে পারে নাই। ইভেন আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ভূমিকম্প যখন একটু বড় আকার ধারণ করেছে, 7.50 মাত্রায় যখন ভূমিকম্প যখন ব্যাপক গতিতে গেছে, অনেক ভাই মোবাইলটা যে হাতে নিয়ে নামবে এই সময়টুকু পাই নাই। নিজের জান রক্ষার জন্য এমন ভাবে বিল্ডিং থেকে মানুষ নামতে শুরু করছে, নামতে গিয়েও অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ভূমিকম্প পাঠাইছেন কে? আল্লাহ। জোরে বলেন, পাঠাইছেন কে? আবার ভূমিকম্প থেকে উদ্ধার করছেন কে? এই জন্য কবি বলেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। আমার ভাইয়েরা, মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেড সিগন্যাল দেন। হতে পারে সেটা ভূমিকম্পের মাধ্যমে, হতে পারে টর্নেডোর মাধ্যমে, হতে পারে ঝড় তুফানের মাধ্যমে, যেই কোনো সাইক্লোনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর কখন নারাজ হয়? যখন বান্দাগুলা পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে কিছু আযাবের দৃশ্য দেখান। ঠিক কিনা করেন? এরপরে যদি মানুষ সচেতন না হয়, এরপরে যদি মানুষের চোখ কান না খুলে, মনে রাখবেন আমার আল্লাহর আযাব অতি নিকটে। ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মুমিন ব্যক্তি যারা হয়, এরা সব সময় তাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে। এই বাংলাদেশের মানুষগুলা হিন্দু সমাজে নিমজ্জিত ছিল। এই বাংলাদেশের মানুষগুলা হিন্দু সমাজে নিমজ্জিত ছিল। এখন হয়তো তাদের প্রভাবটা কম, কিন্তু তাদের নামে এখনো কিন্তু এলাকার নামগুলা রয়ে গেছে। এই যে শ্রীগড়, এটাও হিন্দুদের দখলে ছিল। শ্যামগ্রাম হিন্দুদের দখলেই ছিল। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এরকম ভাবে দেখবেন বড় বড় শহরগুলা এখনো হিন্দুদের নামই রয়ে গেছে, পরিচিতি রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি পারছেন আপনাদের গ্রামের নামটা পরিবর্তন করতে? কিন্তু শ্রীগড় নামটা কেন হলো, কার কারণে হলো? গিয়ে দেখেন, নিশ্চয়ই কোনো জমিদার এই গ্রামের মধ্যে চলাফেরা করেছিল, যার নামে এই গ্রামের নাম হয়েছে শ্রীগড়। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, এরকম ভাবে অনেকটা এলাকা হিন্দু জমিদারদের দখলে ছিল, যাদের অত্যাচার নিপীড়নের শিকার হইয়া মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। এই হিন্দু জমিদাররা
কোনো এক সময় মুসলমানদেরকে তাদের ঘরের চাকর হিসেবে ব্যবহার করত। ওই হিন্দু জমিদাররা এরা আমাদের মুসলিম মা বোনদেরকে তাদের নাচঘরের মধ্যে নিয়ে নাচাইতো, নর্তকীর মতো নাচাইতো। নাউজুবিল্লাহ, কি বলবেন না? আমাদের মুসলমান ভাইয়েরা হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়ে জুতা পাও দিয়ে যেতে পারে নাই, মাথায় ছাতা দিয়ে যেতে পারে নাই। এগুলা কি ইতিহাস ভুলে গেছেন? মাথায় ছাতা দিয়ে যেতে পারে নাই, জুতাগুলা পরে হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়ে মুসলমানরা যেতে পারে নাই। জুতাগুলা বগলে নিয়ে মাথাটাকে নিচু করে যেতে হতো। আর এই অত্যাচার থেকে মুসলমানদেরকে যিনি হেফাজত করেছেন, উদ্ধার করেছেন, তিনি ইয়ামেন প্রদেশ থেকে বাংলার জমিনে 360 আউলিয়ার একটা বিশাল বাহিনী নিয়ে এসেছেন, যিনার নাম হচ্ছে হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, বাংলার মানুষ এত নিমখারাম হয় কেমনে? আমাদের সিলেটের ভাষায় বলে জারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাইলাই। আজকে যাদের উসিলায় আমরা সেলাই যুক্ত কাপড় পরতেছি, যাদের উসিলায় আজকে সেলাই যুক্ত কাপড় পরতেছি, সেই আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির অবদানে, ঠিক কিনা বলেন? যদি তিনি ইসলামের মশাল নিয়ে না আসতেন, রাজা গোরগোবিন্দের অত্যাচারে, হিন্দু রাজাদের অত্যাচারে এখনো আমরা হিন্দু সমাজেই নিমজ্জিত থাকতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা আমার, দেখেন আপনারা, তখনকার সময় হিন্দু জমিদারদের কাছে মুসলমানরা নিরাপদ ছিল না। কিন্তু বর্তমানে 95% মুসলমানের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমাদের কাছে নিরাপদ। এখনো আমাদের পাড়া মহল্লায় হিন্দু ভাইরা আছে না? আমরা কি তাদেরকে টর্চারিং করি? ওনারা কি আমাদেরকে টর্চারিং করে? আমরা সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করতেছি। হিন্দু ভাইরা তাদের মন্দিরে পূজা করে, আমরা মুসলমান মসজিদে আল্লাহকে ইবাদত করি, আল্লাহকে সিজদা করি, আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করি। আমরা কি কারো ধর্মের প্রতি আঘাত করেছি? যেই দেশে 95% মুসলমান, ওই দেশে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমাদের কাছে নিরাপদ থাকার কথা ছিল না। কিন্তু ইসলাম একমাত্র শান্তির ধর্ম, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারে। কারণ ইসলাম মারামারি কাটাকাটি পছন্দ করে না। আর ইসলামের মধ্যে যারা ফাটল ধরায়, জঙ্গিবাদ করে, বোমাবাজি করে, এরা কোনোদিন ইসলামের পক্ষের লোক নয়, এরা ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জন্ম কিন্তু বাংলাদেশে না, আমাদের দেশে দেখবেন কিছু কিছু মোল্লা মুন্সি কয় ভারত, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যেই, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যেই পীর আউলিয়া, আর কোন দেশে পীর আউলিয়া নাই। শ্রীগড়ের মানুষদের কাছে আমি জানতে চাই, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ি কি বাংলাদেশ, পাকিস্তানে, নাকি আরব দেশে? কোন দেশে? তাইলে আরব দেশের ইয়ামেন প্রদেশ থেকে তিনি আসছেন, তাইলে আরব দেশে পীর আসেনি? তাইলে আমাদের দেশের কিছু কিছু ভাইয়েরা আমাদেরকে ইমোশনাল হিট দিয়া বলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে পীর আউলিয়া আর কোন দেশে নাই। আমি তাদেরকে জানাতে চাই যে বাবা শাহজালালের বাড়ি তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে নয়, ওনার বাড়ি তো আরব দেশে। তাইলে আরব দেশে পীর সাহেব আসেনিও? কথা বলেন আসেনি? গভীর মনোযোগ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবন ইতিহাস পড়ে দেখবেন, তিনি এমনিতেই বাংলাদেশে আসেন নাই। আমার দয়াল নবীর ইশারা পাইয়া তিনি তরিকতের মশাল উড়াইবার জন্য এই দেশের মধ্যে তিনি এসেছেন। জানার আগ্রহ আছে না নাই? আমি বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাস পড়ে দেখলাম, উনি শৈশবে ওনার বাবার কোল হারিয়েছেন। জন্মের পরে তিনি তার বাবাকে পান নাই। মাত্র 6 বছর বয়স যখন, তখন তিনি ওনার মাতৃকুল হারিয়েছেন। ভাইয়ের আমার, এতিম শাহজালাল 6 বছরের ভিতরে বাবার কোল, মায়ের কোল হারিয়ে ফেলেছেন। একটা এতিম ছেলে, 6 বছরের শিশু। আপনারা বলেন, 6 বছরের শিশুরা কি নিজের বুদ্ধি শক্তিতে চলতে পারে? একটা ভাই নাই, বোন নাই, বাবার ঔরসের একমাত্র সন্তান হযরতে শাহজালাল। 6 বছর বয়সে মা দুনিয়া থেকে চলে গেলেন, এতিম হয়ে গেলেন হযরতে শাহজালাল। কার কাছে এতিম ছেলেটা থাকবে রে?
কে তার দায়িত্ব নিবে, ভরণ পোষণ করবে। এমন সময় দেখা যায় উনার আপন মামা, যিনার নাম হচ্ছে সৈয়দ আহমেদ কবির রেফাই, সৈয়দ আহমেদ কবির রেফাই শাহজালাল বাবার মামা, আয়েশা ছোট্ট শিশু শাহজালালকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুম্বন দিয়া টপ টপ করে কান্না শুরু করে দিলেন। শাহজালাল, মা নাই বাবা নাই তো কি হয়েছে, আমি মামা তো এখনো বেঁচে আছি রে, টেনশন করিস না, তুই কান্দিস না, আমি আহমেদ কবির যতদিন বেঁচে থাকবো তোর দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোর ভরণ পোষণের আর কোনো সমস্যা হবে না। এই বলে মামার কোলে করে ভাগিনাকে নিয়ে গেলেন মামার বাড়িতে। শাহজালাল চলে গেলেন সৈয়দ আহমেদ কবির রেফাই উনার বাড়ির মধ্যে মামার স্নেহদণ্ডে আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক কিনা বলেন? ছোট বাচ্চাগুলা এই যে দুষ্টুমি করতেছে, এটা এদের দোষ না, কিছু দোষ। কারণ বাচ্চাগুলা হচ্ছে কাদা মাটির মতো। কিসের মতো? কাদা মাটির মতো। কাদা মাটির গোলাই করলে দেখবেন এটা দিয়ে সব বানাইতে পারবেন। আম ফল, জাম ফল, কাঁঠাল ফল, লিচি ফল সব বানানো যায় মাটি দিয়ে। কথা কোন ঠিক না? আমরা যখন পরীক্ষার রেজাল্ট আনতাম তখন কিন্তু আমরা এইগুলা বানাইতাম, ঠিক না বেটি? স্যারে বলতো যে যে যত সুন্দর ফল বানাই আনতে পারবা তার মার্ক এত বেশি হবে, বলতো না? তখন দেখবেন কাদা মাটি দিয়ে আমরা অনেক কিছু বানাইতে পারতাম। তো ঠিক বাচ্চাগুলা হচ্ছে কাদা মাটির মতো, এদেরকে ছোটবেলা থেকে যেরকম গাইডনেস করা হবে এদের ভবিষ্যৎটা এরকমই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। এবং গোড়া যদি সুন্দর হয় আগার ফল সুন্দর হয়, গাছের গোড়ায় যদি সমস্যা থাকে আগার ফল কোনোদিন সুন্দর হবে না। এই জন্য বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা বাংলাদেশের মানুষ কিভাবে আমরা ইসলামকে প্রসারিত করতে পেরেছি, কার কারণে পেরেছি, ওই ইতিহাসটা আজকে একটু জানার চেষ্টা করুন। শাহজালাল 6 বছর বয়সে মায়ের কোল বাবার কোল হারাইয়া তিনি এতিম হয়ে গেলেন। মামা সৈয়দ আহমেদ কবির রেফাই ওনার স্নেহদণ্ডে নিয়ে গেলেন শাহজালালকে। তারই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, আস্তে আস্তে তিনি মামার সংস্পর্শে থাকেন। 7 বছর বয়স যখন হইল ওই দিন থেকে শাহজালাল নামাজ পড়া শুরু করলেন। এ বাবাজিরা আমার, ওনার জীবন ইতিহাস পড়ে দেখবেন 7 বছর বয়স যখন হয়ে যায় তখন কিন্তু বাচ্চাদেরকে নামাজের তাগিদ দিতে হয়। আমরা তো সন্তানের বাবা হয়েছি, বলেন তো আমাদের সন্তানদেরকে আমরা কয়বার নামাজের তাগিদ দিয়েছি? দিমু কেমনে? আমরা নিজেরাই তো নামাজ পড়ি না, আমাদের সন্তান নামাজ পড়বো কেমনে? আমরা নিজেরাই তো নামাজ পড়ি না। রাগ করেছেন আপনারা? এ বন্ধুরা আমার, বাবাজিরা 7 বছর বয়স যখন হয় বাচ্চাদেরকে তখনই নামাজের শিক্ষা দিতে হয়, তাকিদ দিতে হয়। ছোট্ট মানুষ একটু দুষ্টুমি করবেই, তাই বলে কি তাকে দূরে ঠেলা যাবে? একদিন, 2 দিন, 3 দিন যখন বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, 4 দিনের বেলায় দেখবেন ওই বাচ্চাটা আর নড়াচড়ি করবে না। ঠিক কিনা বলেন? এটা পারিবারিক শিক্ষা, এটাকে বলা হয় পারিবারিক শিক্ষা। বাবা যদি আমলি হয় তার সন্তান আমলি হবে, মা যদি নেককার হয় ওই মায়ের পেটের সন্তান নেককার হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। শাহজালাল 7 বছর বয়স থেকে তিনি নামাজ পড়া শুরু করলেন। ওনার জীবন ইতিহাস পড়ে দেখবেন 7 বছর বয়সের পর থেকে একটা ওয়াক্ত তাহাজ্জুদও কাজা হয় নাই। ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় নাই। আর আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলাই তো ভালো করে পড়ি না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বর্তমানে আমার মাহফিলে যে শ্রোতারা বসে আছেন এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আজকে আপনাদের এশারের নামাজটা কাজা হয়েছে। রাগ করছেন বাজান? কষ্ট পাইছে? আমি যেই কথাটা বলছি সত্য না মিথ্যা? অর্ধেকেরও বেশি মানুষ এখানে
এশারের নামাজ কাজা করে বসছি, অর্ধেকেরও বেশি মানুষ আছেন এখানে আজকে মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজরের কথা কি বলবো, লজ্জাই তো লাগে। মাহফিল শেষে প্রায় সময় বাড়ির উদ্দেশ্যে যাই বা যেখানেই যাই, অনেক সময় রাস্তায় আজান হলে মসজিদে নামাজ পড়ার ইচ্ছে হয়, ঢুকলে গিয়ে দেখা যায় মুরব্বী 2-3 জন মুসল্লি ছাড়া আর মুসল্লি নাই। বাকি মুসল্লি কোথায় রে ভাই? এত পাড়ায় মহল্লায় এত যুবক থাকতে, এত মুসল্লি থাকতে ফজরের টাইমে মুসল্লি নাই, থাকবেই বা কেমন করে? আমরা নামাজ পড়বো দূরের কথা, মোবাইল টিপায় তুই শেষ করতে পারি না। এশারের নামাজ পড়ে ঘুমাতে হয়, ভোরবেলা জাগ্রত হতে হয়, কিন্তু আমরা দিনকে রাত বানিয়ে ফেলছি, রাতটাকে দিন বানিয়ে ফেলছি। যেই কারণে মানুষের কাজের বরকত নাই, রুজির বরকত নাই, হায়াতের বরকত নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা দিনকে রাত বানাইতেছি, রাতকে দিন বানাইতেছি, অথচ আমার আল্লাহ রাত দিয়েছেন আরামের জন্য, দিন দিয়েছেন কর্মের জন্য। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা তো দিনকে দিনের জায়গায় ব্যবহার করি না, রাতকে রাতের জায়গায় ব্যবহার করি না। রাত দিয়েছে আল্লাহ ঘুমাবার জন্য, কিন্তু আমরা রাতে না ঘুমাইয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা সবার হাতে আছে। আগে ফুলাফানের কাছে থাকতো, এখন মুরব্বীর ফটো হাত দিলে পাওয়া যায়। ঠিক নিও বাজার না মিথ্যা বললাম? কয় ওই দেখেন না, নগদ প্রমাণ দেখেন। জি গাইলে কইব আমার ছেলে বিদেশ, আমার ছেলে বিদেশ, ফোন দে কথা কোন লাগে। তো এই মুরব্বীর এক সময় বাটন সেটও কি জিনিস এইরকম ধারণা ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? কোডি মোবাইল যেটা আমরা কই, বাটন সেট যেটা, এটা সম্পর্কেও কোনো এক সময় ধারণা ছিল না। এই যে কোডি মোবাইল যেটা বাটন সেট বলা হয়, কিন্তু বাটন মোবাইল তো দূরের কথা, এখন অ্যান্ড্রয়েড মুরব্বীদের হাতে পর্যন্ত কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার, কোনটা ফেসবুক, আমাদের চাইতে অনেক মুরব্বী বাবারাও ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আমার বাজানরা, যুবক ভাইরা, রাতের বেলা না ঘুমাইয়া সারা রাত এই মোবাইল নিয়ে বৈশা টিপাটিপি কইরা কত দেশ যায়, যাইতে যাইতে রাত যেই দিকে যাচ্ছে এই দিকে কোনো খবর নাই। ঘন্টা পার হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা ভালো না খারাপ? মুয়াজ্জিন সাহেব কাউকে গালি দিছে, বকা দিছে? মুসল্লিদেরকে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আমাদের মুসল্লিরা সারা রাত মোবাইল টিপা ক্লান্ত, ওই মুহূর্তে হাত থেকে মোবাইলটা ফালাইয়া কয় না হুজুর যতই দেখেন কাম হইতো না, আমরা ঘুমটাই হন ভালো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে দেখেন ইসলামের চিরশত্রু শয়তান আমাদেরকে রহমতে নজুলের সময় এই ফজরের টাইমে আমাদেরকে ঘুম পাড়াইয়া দেয়, আমাদের শরীরের মাঝে না দুনিয়ার সব আরাম ঢাইলা দেয়, আর আমরা এই আরাম পাইয়া ফরজ ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাই, ফজরের নামাজটা কাজা করে ফেলি। মুসল্লিরা আপনারা বলুন, এই যে ফজরের নামাজ পড়ে নামাজ কাজা করে ঘুমাইলাম, ফজরের নামাজ না পড়ে নামাজটা কাজা করে ঘুমাইলাম, ঘুমের গড়ে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? ঘুমের গরু মরণ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য পায়ে হাত ধরে বলবো, রঙের গোড়া বহু দৌড়াইছি, জীবনের রং তামাশা বহু করছি বাজার, জীবনটা খুব সংকীর্ণ, যেই কোনো সময় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত চলে আসতে পারে। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ,
আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, এই যে নবীর বাগানে বসলাম, নবীর বাগানে বইসা আমার আপনার মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটার সময় মরণ হইতে পারে কি পারে না? বাড়িতে যাইয়া ঘুমাইলাম, ঘুমের ঘরে মরণ হতে পারে কি পারে না? সব কিছুর গ্যারান্টি দেওয়া যাবে, মৃত্যুর গ্যারান্টি কোন মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। যেই কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। এই জন্য বাজান, জীবনের শেষ ঘুমাইবার আগে রে নিজেকে একটু শুদ্ধ করে যদি যাইতে পারে, ওই জগতে কিছুদিন শান্তি পাইব, কবরটা আমাদের আলোকিত হইব। ঠিক কিনা বলেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম, 7 বছর বয়স থেকে তিনি একটা ওয়াক্ত তাহাজ্জুদ কাজা করেন নাই। ওয়াক্তের নামাজ তো দূরের কথা, একটা ওয়াক্ত তাহাজ্জুদ তিনি কাজা করেন নাই। ধারাবাহিকভাবে তিনি মামার সংস্পর্শে থাইকা ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহের জ্ঞান 12 বছর বয়সেই তিনি কমপ্লিট করে ফেলছেন। সুবহানাল্লাহ! মাত্র 12 বছর বয়সে তিনি মামার সান্নিধ্যে মক্তব শিক্ষার সাথে সাথে এলেমের উচ্চতর স্তর, যেটা এলেম শিক্ষার কিন্তু 3টা স্তর। ইসলাম শিক্ষার স্তর কয়টা? 3টা। একটা প্রাথমিক স্তর, একটা মাধ্যমিক স্তর, আর একটা উচ্চতর স্তর। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মক্তব শিক্ষা দিয়ে তিনি ইসলামের প্রাথমিক স্তরের শিক্ষা শুরু করেছিলেন। ইসলাম শিক্ষার প্রাথমিক স্তরের শিক্ষা নেওয়ার সাথে সাথে তিনি মাধ্যমিক স্তর, উচ্চতর স্তরের ডিগ্রি লাভ করেছেন মাত্র 12 বছর বয়সে। 12 বছর বয়সে তিনি ইলমে হাদিস, ইলমে ফিকহের জ্ঞান পরিপূর্ণ রূপে শিখে ফেললেন। 12 বছর ওভার হয়ে গেলে একটা নারী, একটা পুরুষ সাবালক সাবালিকা হয়ে যায়। ঠিক কিনা কথা? আমরা কিছু সিম্পটম দ্বারা এটা বুঝতে পারি, একটা ছেলে যখন সাবালক হয়, একটা মেয়ে যখন সাবালিকা হয়, কিছু সিম্পটমের দ্বারা এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার শক্তি দান করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? 12 বছর হয়ে গেলে নারী পুরুষ সাবালক সাবালিকা হয়ে যায়। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 12 বছর প্লাস হয়ে গেল, তখন ভাইয়ের আমার তিনি এমন ভাবে রেওয়াজত বন্দেগী করতেন, প্রতি রাত তিনি তাহাজ্জুদের আমল করতেন। তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে হঠাৎ এশারের নামাজ পড়ে শাহজালাল যখন ঘুমের ঘরে গেলেন, নিশি রাইতে শাহজালাল স্বপ্নে দেখে গো আমার মদিনার কামলিওয়ালা নবীজি শাহজালাল বাবার স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার! ইয়া রাসূলুল্লাহ, নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক না বেঠিক? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, শাহজালাল ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন মদিনার কামলিওয়ালা নবী তার ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে আইসা হাজির। স্বপ্নের ঘরে তিনি রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়া ডাক দিয়ে বলেছিলেন, এ শাহজালাল, তুমি আর ইয়ামেন দেশে থাকতে হবে না, ভারতবর্ষে ইসলামের খেদমতে বের হইয়া যাও। তুমি ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষের দিকে রওনা হয়ে যাও। আল্লাহর হাবিব স্বপ্নের ঘরে এসে শাহজালালকে দিদার করে এই মেসেজ দিয়ে গেলেন। বন্ধুরা আমার, একই স্বপ্ন এই রাতে দেখলেন সৈয়দ আহমেদ কবির রেফাই, তিনিও স্বপ্ন থেকে জাগ্রত। শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া শাহজালাল দেখতেছেন ওনার পুরাটা রুম আলোকিত হয়ে গেছে। নূরের নবীর আগমন হয়েছে, আমার নবীর নূর মুবারকের পাওয়ারে ঘর আলোকিত হয়ে গেছে। তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজ পড়ে হঠাৎ করে দেখা যায় মাইকের মধ্যে এলান হচ্ছে, মসজিদে এলান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এটা শোনার সাথে সাথে শাহজালাল ফজরের নামাজ পড়ার জন্য তিনি মসজিদে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন।
হঠাৎ করে দেখা যায় সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও এশারের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে সৈয়দ আহমেদ কবির রেফাইও ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের রওনা হইলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জামাতের সময় যখন হইল, এমন সময় সৈয়দ আহমেদ কবির রেফাই ইমামতির মুসল্লায়, মুক্তাদির মুসল্লায় হযরতে শাহজালাল, অন্যান্য মুসল্লিয়ানে কেরাম নামাজ যখন শেষ হইল, হঠাৎ করে দেখা যায় মুসল্লিরা একজন একজন করে বের হয়ে যাচ্ছেন। শাহজালাল মসজিদ থেকে বের না হয়ে মামাকে বললেন, মামা একটু বসেন, একটা আরজি পেশ করব। সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও বসা, শাহজালাল মসজিদে বসা, ডাক দিয়ে বললেন, ভাগিনা কি আরজি পেশ করবা? শাহজালাল ডাক দিয়ে বলতেছেন, মামা আমি গত রাইতে দয়াল নবীরে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে টপ টপ করে চোখের পানি ছেড়ে সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছেন, বাগিনা রে, ও শাহজালাল, আমিও তো গত রাতে দয়াল নবীরে স্বপ্নে দেখেছি। শাহজালাল বলতেছেন, মামা কি দেখছেন? সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছেন, তুমি আগে বলো, যেহেতু প্রস্তাবটা তুমি আগে পেশ করেছো। শাহজালাল বাবা বলতেছেন, মামা আমি স্বপ্নের করে দেখেছি দয়াল নবী আমাকে আদেশ করেছেন ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে যাইতে। এটা বলতে না বলতেই টান দিয়া শাহজালালকে বুকের সঙ্গে জড়াইয়া নিলেন সৈয়দ আহমেদ কবির। ডাক দিয়া বলতেছেন, বাগিনা শাহজালাল, আমিও তো গত রাত্রে দয়াল নবীর স্বপ্নে দেখেছি, নবীজি আমারে আদেশ করেছেন তোমাকে ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে পাঠাইতে। স্বপ্নটা দেখার পরে আমি ভাবতেছি কেমন করে তোমার কাছে এই মেসেজটা দেই। তুমি যদি মনে করো যে আমি মামা তোমাকে তাড়িয়ে দিচ্ছে, মা নাই বাবা নাই, আমি তোমাকে আমার কাছ থেকে সরিয়ে দিচ্ছি, এই জন্য আমি ইতস্ততা বোধ করতেছি, আমি তোমার কাছে মেসেজটা কেমনে দেব? শাহজালাল বাবা ডাক দিয়ে কয়, মামা চিন্তার কোনো কারণ নাই, রাসূল যেহেতু আদেশ করেছেন এটা আমাকে পালন করতেই হবে, আপনি প্রস্তুতি নেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে সৈয়দ আহমেদ কবির রেফাই বললেন, ঠিক আছে তুমি তৈরি হয়ে নাও। তখন ভাইয়ের আমার, শাহজালাল যখন ভারতবর্ষে যাওয়ার জন্য প্রিপারেশন নিলেন, তৈরি হলেন, 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি সফর সঙ্গী হিসেবে সৈয়দ আহমেদ কবির রেফাই ভাবলেন যে আমার বাগিনা একা যাবে কেমনে। সফর সঙ্গী হিসেবে 12 জন, প্রথমে কিন্তু 360 আউলিয়া নয়, তিনি যখন ভারতবর্ষের দিকে রওনা হবেন তখন 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি, যারা সবাই কুতুবের দরজা লাভ করেছিলেন, বেলায়েতের উচ্চ মাকাম অর্জন করেছিলেন, এরই মধ্যে একজন ছিলেন নবী বংশের আওলাদ রাসূল, যিনি নাম হচ্ছে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জ জেলার চুনারু ঘাটে মুরারবন্দের জমিনে যিনি পূর্বে পশ্চিমে শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। এই একজন আওলাদ রাসূল এই কাফেলার মধ্যে ছিলেন। 12 জনের মধ্যে একজন ছিলেন উচ্চ পদস্থ আওলাদ রাসূল সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ আমার ভাইরা, যখন এই 12 জন সফর সঙ্গী যখন শাহজালাল বাবার সঙ্গে দেওয়া হইল, শাহজালাল বলতেছেন, মামা একটা অনুরোধ করতেছি, আমি তো ওই জায়গার কাউকে চিনি না, জানি না, আমি যে ভারতবর্ষে যাইব, কোথায় যাইব, কার কাছে যাইব, কোন জায়গায় গিয়ে আমি ইসলামের খেদমত করব, আমাকে একটু বলেন না। তখন বলতেছেন, একটু অপেক্ষা করো। অপেক্ষার কথা বইলা সৈয়দ আহমেদ কবির রেফাই মুরাকাবার মধ্যে বসলেন। খারাপ লাগতেছে? মুরাকাবার মধ্যে বৈশা মুরাকাবা মুশাহাদা শেষ কইরা তিনি ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি হাতে নিয়া শাহজালালের হাতের মধ্যে দিয়া বললেন, শাহজালাল এই মাটিটা তোমার হাতের মধ্যে রেখে দাও, যেখানে যাইয়া এই মাটির মিল পাইবা ওই জায়গা থেকেই তোমার ইসলাম প্রচার শুরু হবে। সুবহানাল্লাহ। আর মাটির মিল যতক্ষণ না পাবা
ততক্ষণ তোমার সফর যেন বন্ধ না হয়, সফর যেন বন্ধ না হয়। আর এই মাটির মিল তুমি যেখানে পাইবা, বুঝবা সেখান থেকেই হবে তোমার দিন প্রচারের জায়গা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন দেশের মাটিটা হাতের মধ্যে নিয়া মামাকে কদম বসি করে মামার কাছ থেকে বিদায় নিয়া এই 12 জন সদস্য নিয়া তিনি যখন ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিলেন, আব্বারে আপনারা বলুন তো তখন কি কোনো বিমান ছিল, জাহাজ ছিল, রাস্তাঘাট ছিল? তখন রাস্তাঘাটও ছিল না, বিমান ছিল না, উড়োজাহাজ বলেন, স্থলপথের জাহাজ স্টিমার বলেন, নৌপথের জাহাজ বলেন, স্থলপথের গাড়ি ঘোড়া বলেন, তখন তো কিছুই ছিল না। তখন সরু রাস্তাগুলা ছিল, পাহাড়ের চিপা চাপা দিয়ে, আঁকা বাঁকা দিয়ে, মরু অঞ্চলের আঁকা বাঁকা দিয়ে চিপা চাপি রাস্তা ছিল। কথা বলেন ঠিক না? তো তিনি যে আসবেন ভারতবর্ষে, এই লোকেশনটা তখন তো গুগল সফটওয়্যারে ছিল না, নাকি গুগল ছিল তখন? বর্তমানে তো আমরা দেখতেছি যে গোটা পৃথিবীটা গুগল সফটওয়্যার নিয়ন্ত্রণ করতেছে। প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এই সফটওয়্যারটা আছে, আছে না? যেমন আমি হবিগঞ্জ থেকে শ্রীঘরে আসব, এখানে আসতে কত ঘন্টা সময় লাগবে, কোন কোন জায়গায় জ্যাম থাকবে, এটা পর্যন্ত গুগল আমাকে হেল্প করতেছে। চিন্তা করেন, শুধু এটা নয়, আকাশপথে উড়োজাহাজ উঠতেছে, বিমানটা বাংলাদেশ থেকে কাতার, সৌদি, দুবাই, ওমান কয় ঘন্টা সময়ে যাবে, কয় হাজার ফুট উপর দিয়ে বিমানটা যাবে, কয় হাজার ফুট উপর দিয়ে বিমানটা যাবে, এটার গতিসীমা কত, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার নিয়ন্ত্রণ করতে পারে। সমুদ্র পথে জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যায়, এত বড় বড় মহাসাগরগুলা পাড়ি দেয়। আপনারা বলেন তো সমুদ্রের কোন কুল কিনারা আছে? কুল কিনারা আছে? কিন্তু এই যে শত শত জাহাজ সমুদ্র পথ দিয়া আসা যাওয়া করতেছে, একটা জাহাজের সাথে আরেকটা জাহাজের ধাক্কা লাগে না, বরঞ্চ গুগল সফটওয়্যার সিগন্যাল দিচ্ছে কোন দিকে সমুদ্রের কোন দিকে ঝুঁকি, কোন দিকে গেলে ভালো হবে, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার নিয়ন্ত্রণ করে দিচ্ছে। শুধু তাই নয়, স্থল পথেরও কোন কোন জায়গায় জ্যাম থাকে, কোন কোন জায়গায় সমস্যা আছে, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার নিয়ন্ত্রণ করে। কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইয়ামেন থেকে ভারতবর্ষের দিকে রওনা দিয়েছিলেন, এরকম কোন সফটওয়্যার ছিল না? কথা বলেন ছিল? কিন্তু ভাইয়ার আমার, হে ছিল। গুগল সফটওয়্যারের চাইতে উত্তম আরেকটা সফটওয়্যার হচ্ছে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? এটাকে বলা হয় লাতিফায়ে কালব। এই কালবটা যার পরিষ্কার, এই সফটওয়্যার যেই ব্যক্তি পরিষ্কার রাখতে পারে, সে শুধু দুনিয়া কেন আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে। গুগল সফটওয়্যারের আবিষ্কারও তো হয়েছে মানুষের এই কালবকে রিচার্জ করে, মানুষের সিনাকে রিচার্জ করে গুগল সফটওয়্যারের আবিষ্কার হয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই শ্রীগড় গ্রামের নাম নবীনগর উপজেলায় অনেকে চিনে না, কিন্তু গুগলের সফটওয়্যারের ভিতরে এই শ্রীগড়ের নাম ঠিকই আছে। কথা কোন ঠিক না ঠিক? শুধু শ্রীগড় কেন, গোটা পৃথিবীতে যতটা রাজ্য আছে, যতটা এলাকা আছে, যতটা গ্রাম আছে, যতটা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম গুগল সফটওয়্যারের নিয়ন্ত্রণে আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা বলুন, একজন আল্লাহর ওলির বেলায়েতে পাওয়ার বেশি না গুগল সফটওয়্যারের পাওয়ার বেশি? আল্লাহর পাওয়ার বেশি। এটা মানেন নি আপনারা? আল্লাহর পাওয়ার বেশি। গভীর মনোযোগ। আল্লাহর বন্ধু যারা হয়, নেককার মুমিন যারা হয়, তাদের কালবের মধ্যে একটা সফটওয়্যার আছে। এই কালবটা যদি নূরান্বিত হয়, এই কালবটা যদি পরিষ্কার হয়, তাইলে রাস্তা দেখতে আর কোনো সমস্যা হয় না। কারণ ভাইয়েরা আমার, অন্তর চক্ষু যাদের খোলা হয়, এরা গোটা বিশ্ব ভ্রমণ করতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। আর বিশ্ব ভ্রমণ করতে যাইয়া এক এক জায়গায় এক একজন আল্লাহর ওলি আছে, যাদের সঙ্গে একজন আর একজনের রুহানি কালেকশন ফিট করা আছে। ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেমন দেখবেন আমাদের দেশের মধ্যে
টাওয়ারের কানেকশন ছাড়া মোবাইল ফোনের মধ্যে নেট পাওয়া যায় না, ঠিক নিও। আপনাদের শামুকগ্রামে টাওয়ার আছে না? এই টাওয়ারের সংযোগ নবীনগরের সাথে আছে না? নবীনগরের সংযোগটা ভৈরবের সাথে আছে না? আশুগঞ্জের সাথে আছে না? সেখান থেকে সংযোগটা নরসিংদী আসেনি? নরসিংদীর টাওয়ারের সংযোগটা রাজধানী ঢাকার সাথে আসেনি? এরকম ভাবে গোটা পৃথিবীতে একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের কানেকশন আছে, নাইলে তো ফ্রিকোয়েন্সি পাবে না। কথা কোন ঠিক না ঠিক? নেটওয়ার্ক পাইতে গেলে একটা টাওয়ারের সাথে আরেকটা টাওয়ারের সংযুক্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এটা তো আমার আপনার চোখের মধ্যে দৃশ্যমান, কিন্তু আল্লাহর ওলিগণ তারা এক একজন এক একটা টাওয়ার। আমরা যদিও জাহিরি চোখ দিয়া, চর্ম চোখ দিয়া তাদেরকে চিনতে পারি না, কিন্তু যারা চিনে তারা ঠিকই কিনে, যারা ওলিদেরকে চিনে তারা ঠিকই কিনে। শাহজালাল অন্তর চক্ষু খোলা, তিনি 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হইলেন। রওনা হইয়া এক একটা জায়গায় এক একজন আল্লাহর ওলির দিদার পাইয়া লোকেশন অনুসারে সেখানে যাইয়া তিনি একজন একজন করে কালেমার দাওয়াত দিয়া কাফেলাতে যুক্ত করেন। যুক্ত করতে 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 ভারতের মধ্যে আইসা, ভারতবর্ষে আসার সাথে সাথে ওই কাফেলার মধ্যে হয়ে গেছে 360 জন আউলিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভারতবর্ষে আইসা উনার রাডারের মধ্যে ধরা পড়ছে হিন্দিল ওয়ালি আতে রাসূল সানজিরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। ভারতবর্ষে আইসা শাহজালাল লোকেশন পাইলেন খাজা মঈনুদ্দিন চিশতির। খুব মনোযোগ, কষ্ট হইতেছে আমার ভাইয়েরা, সংক্ষেপে বলে যাচ্ছে। ভারতবর্ষে এসে খাজা বাবার সাক্ষাৎ, খাজা মঈনুদ্দিন চিশতি শাহজালালের সঙ্গে কুশল বিনিময় করলেন। তাদের মধ্যে মুসাফা মুআনাকা হয়ে গেল। হওয়ার পরে মেহমানদারি করাইয়া খাজা গরিবে নেওয়াজ বলতেছেন, শাহজালাল, এখানে যে হিন্দু রাজা পৃথ্বীরাজ, তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। এই জন্য তাকে হিন্দের সুলতান বলা হয়। হিন্দুস্তানের রাজা হচ্ছেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, আর বাংলার সুলতান হচ্ছেন হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। হিন্দুস্তানের রাজা হলেন খাজা মঈনুদ্দিন, আর বাংলাদেশের রাজা হলেন হযরতে শাহজালাল। এটা মানেননি আপনারা? বিশ্বাস আছে না আপনাদের? ভাইয়ের আমার, গভীর মনোযোগ। খাজা মঈনুদ্দিন চিশতি সাক্ষাৎ হওয়ার পরে তিনি বলতেছেন, শাহজালাল, আপনি ভারতবর্ষে থাকতে হবে না, আপনি এখানে থাকতে হবে না। এখানের রাজা পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। আপনি একটা কাজ করেন, সিলেটের একজন মুসলমান আওলাদ রাসূল সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, রাজা গোরগোবিন্দের অত্যাচারে, রাজা গোরগোবিন্দের অত্যাচারে দেয়ালের বাহিরে বের হতে পারতেন না, ইসলামের প্রচার প্রসার করতে পারতেন না। রাজা গোরগোবিন্দের অত্যাচারে সিলেটের প্রথম মুসলমান বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনি চার দেয়াল থেকে বের হইয়া ইসলামের অনুশাসন তিনি প্রচার প্রসার করতে পারতেন না। কারণ হিন্দু রাজা গোরগোবিন্দ উনাকে খুব টর্চারিং করত। কেমন টর্চারিং করত দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু ইসলাম এমনিতে আসে নাই। কারবালার ময়দানে হুসাইনের রক্তের বিনিময়ে যেই রকম সত্য ইসলাম আমরা পেয়েছি, বাংলাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি। বাংলাদেশের প্রথম শহীদ মুসলমান উনি হচ্ছেন শিশু গুলজারে আলম রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের প্রথম শহীদ মুসলমানকে জানেন? বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা শিশু সন্তান গুলজারে আলমের আকিকার অনুষ্ঠানের জন্য বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনার বাড়িতে আকিকার পশু জবাই করেছিলেন। আর ওই পশুর একটা হাড্ডি রাজা গোরগোবিন্দের বাড়ির সামনে পড়ার কারণে এই হাড্ডিকে অনুমান করে রাজা গোরগোবিন্দ কয়, এটা বুরহানুদ্দিন ছাড়া কেউ করছে না, তাদের পিতা পুত্রকে ধরে নিয়ে আসো। তখন বাড়ি থেকে জোরপূর্বক তারা বাপ পুত্রকে ধইরা নিয়া রাজা গোরগোবিন্দর রাজপ্রাসাদে একজন পিতার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তানকে জবাই করে হত্যা করেছে। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত
সিলেটে যদি যাওয়া হয়, সুরমা নদী পার হইয়া আপনারা দেখবেন উপশহরের যেই রাস্তা, উপশহরের দিকে যেই রাস্তাটা গিয়েছে, ওই রাস্তা দিয়ে ব্রিজটা পার হইয়া হাতের ডান পাশে যাবেন। আপনারা কথা বলেন কেন ভাই? সাইড টক করবেন না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, একজন পিতার চোখের সামনে যদি তার সন্তানকে জবাই করা হয়, আপনারা বলুন পৃথিবীর ইতিহাসে কোনো বাবা সহ্য করতে পারবে? বাংলাদেশের মধ্যেও ইসলামটা এমনি এমনি আসে নাই রে ভাই। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই বাংলাদেশের মধ্যে ইসলাম আবাদ হয়েছে। বন্ধুরা আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লোকেশন দেওয়া হইল। খাজা মঈনুদ্দিন বলতেছেন, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হন। আশফাল কুলুবের দ্বারাতে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ রাখতেন, হাল বৃত্তান্ত জানতেন, কিন্তু আমরা তো এই মকাম অর্জন করতে পারি নাই। আমাদের কাল মরে আছে, অন্ধকার হয়ে আছে। এই জন্য আমরা রুহানি ভাবে ঘুমাইছে নাকি সাহেবের নেকটা সাটা আসেনি, ও রং সা। গভীর মনোযোগ, কথা সংক্ষেপে বলে যাচ্ছে। সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। কি ছিল? শ্রীহট্ট। হট্ট শব্দের তো গন্ডগোল। হট্ট মানে কি? গন্ডগোল। শ্রীহট্ট, হিন্দু শ্রীরা সেখানের মধ্যে গন্ডগোল করত, ফ্যাসাদ করত, এরা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকতো। এই জন্য সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট, আর বর্তমানে এটার নাম হয়েছে সিলহট। অর্থাৎ এখানে আর কোনো গন্ডগোল নয়, এটা হবে পুণ্যের স্থান। সিলহট মানে পুণ্যের স্থান, আর আগে ছিল শ্রীহট্ট গন্ডগোলের স্থান। বর্তমানে এটা হয়েছে সিলহট। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শ্রীহট্ট অভিমুখে 360 আউলিয়ার কাফেলা নিয়ে তিনি রওনা হইলেন। তখন লোকেশন দিলেন সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। এই রকম ভাবে পাহাড়ের চিপা চাপা দিয়ে আসতে আসতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পার পর্যন্ত লোকেশন দিলেন। সুরমা নদীর পাড়ের মধ্যে 360 আউলিয়ার বিশাল কাফেলা নিয়া শাহজালাল যখন উপস্থিত হলেন গো, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আয়েশা তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন, মুসাফা করলেন। করার পরে ভাইয়েরা আমার, নদীর ঘাটের হিন্দু মাঝিরা এরা যখন দেখলো বিশাল বড় মুসলমানদের কাফেলা, এরা কি করলো? সঙ্গে সঙ্গে সংবাদ নিয়ে গেছে রাজা গোরগোবিন্দের বাড়িতে। যাইয়া কয়, রাজা মশাই, বিরাট বড় এক মুসলিমদের কাফেলা নদীর ওই পারে, আমরা কি করতে পারি বলেন? তখন রাজা গোরগোবিন্দ বলছে, তাদের কাফেলার কোনো একজনকে যদি তোমরা পার করো, মুসলিমদের কাফেলার কোনো একজনকে যদি তোমরা নদী পার করো, তাইলে নদীর পারেই তোমাদেরকে জীবিত গেতে রাখা হবে, পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ বলেন। জানের ভয়ে, জীবন রক্ষার জন্য এরা কেউ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কাফেলার কাউকে পার হতে রাজি হয় নাই। ভাইয়েরা আমার, তাই এই মুসলিমদের কাফেলার কেউ তো বলেও নাই পার করার জন্য, ঠিক না ঠিক? ওইদিকে রাজা গোরগোবিন্দ নির্দেশ দিয়েছে, যদি কেউ পার করে তাইলে নদীর পাড়েই তাকে জীবিত পুঁতে রাখা হবে। যেরকম নাউজুবিল্লাহ। এই সংবাদ হিন্দু নদীর ঘাটের মাঝিরা যখন পাইল, এরা কেউ নদীর ঘাটের মাঝিরা মুসলিমদের কাফেলার কাউকে এরা নদী পার করবে না সিদ্ধান্ত নিয়েছে। ওইদিকে দেখা যায় এরা সময় যাইতে যাইতে আসরের নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজের সময় যখন হয়ে গেল, হঠাৎ করে হযরতে শাহজালাল সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, ও আওলাদে রাসূল,
ও সৈয়দ নাসিরউদ্দিন, আসরের সময় হয়ে গেল, আপনার কণ্ঠে খোলা আকাশের নিচে দাঁড়ায়া কিবলামুখী হয়ে আপনি আজানটা দেন। এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদের অভাব নাই, প্রত্যেকটা মসজিদে আজান হচ্ছে, একামত হচ্ছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু রাজা গোরগোবিন্দের সময় মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না, মুসলমানরা বড় গলায় আজান দিতে পারতো না। এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছেন, উচ্চ কণ্ঠে আজান দিয়েছেন, তিনি ছিলেন নবী বংশের আওলাদ, আওলাদের রাসূল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য উনার উপাধি হলো সিপাহসালার। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঈমানি জজবা অন্তরে নিয়া তিনি সুরমা নদীর পারে দাঁড়ায়া কিবলামুখী হইয়া বড় গলায় তিনি আজান দিয়েছিলেন। আর আজকে যাদের উসিলায় এই বাংলাদেশে আজান প্রতিষ্ঠিত হয়েছে, আর কিছু কিছু তৌহিদি জনতার নাম দিয়া ওলিদের মাজারে হামচুর হয়, ভাঙচুর হয়, হামলা হয়, কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নির্দেশ পাইয়া সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি তিনি সুরমা নদীর পারের মধ্যে দাঁড়াইয়া কিবলামুখী হইয়া তিনি যখন আজানের ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই অস্ত্রটার পাওয়ার কম না বেশি? এটা কি কামানের চেয়ে শক্তি নাকি দুর্বল? এটা কি এলএমজির চেয়ে দুর্বল নাকি শক্তিশালী? পৃথিবীর যত বড় কামান থাকুক না কেন, পৃথিবীর যত বড় মিসাইল থাকুক না কেন, ভাইয়ের আমার, আল্লাহু আকবার ধ্বনির অস্ত্রের চাইতে বড় শক্তি আর কোন অস্ত্রের নাই, কথা কোন ঠিক না বেঠে? দেখেন এই অস্ত্রের পাওয়ারটা কেমন। আল্লাহর ওলিরা বোমাবাজি করেন নাই, ছল চাতুরি করেন নাই, দাঙ্গা হাঙ্গামা করেন নাই, তিনি ঈমানি জজবা অন্তরে নিয়া কিবলামুখী হইয়া যখন আজানের ধ্বনি দিয়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার পাওয়ারে, ঈমানি জজবার পাওয়ারে রাজা গোরগোবিন্দের বড় দেয়ালের ফটকটা ঠাস করে ধসে পড়ে গেছে। আল্লাহু আকবার। রাজা গোরগোবিন্দ চমকে গেল, এত বড় শক্ত প্রাচীর, এটা ভাঙলো কিভাবে? কোনো ভূমিকম্প নাই, কোনো টর্নেডো নাই, কোনো ঝড় তুফান নাই, কোনো বাতাস নাই, এটা ভাঙলো কিভাবে? রাজা গোরগোবিন্দ টেনশনে পড়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাথে সাথে আবার যখন আল্লাহর ওলি সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দ্বিতীয়বার আবার যখন তিনি আল্লাহু আকবার বললেন, রাজা গোরগোবিন্দের বড় দেয়ালটা ঠাস করে একদম পড়ে গেছে। রাজার তো মাথা গরম হয়ে গেছে। রাজা গোরগোবিন্দ চিন্তা করতেছে, কিরে এত শক্ত প্রাচীর পড়লো কিভাবে? এটা নিয়ে টেনশন করতে করতে ওইদিকে তারা আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ শেষ করিয়া শাহজালাল যখন মুরাকাবার মধ্যে বসলেন, মুরাকাবার মধ্যে বসিয়া তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করতেছেন। কারণ কাউকে চিনেন না, জানেন না, একমাত্র ব্যক্তিকে পাইলেন, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে। শাহজালাল আসরের নামাজ পড়ে মুরাকাবায় বৈশা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দেন। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, শাহজালাল মুরাকাবা মুশাহাদা করার পরে ওনার নামাজের মুসল্লাটা, বগল থেকে নামাজের মুসল্লাটা বের করে তিনি নদীর উপর বিছাইলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে
সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ বলতেছিলাম কি, নামাজের মুসল্লাটা যখন নদীর উপর বিছায়া দিলেন, এ শ্রীগড়ের বাবাজিরা আপনারা বলুন তো একটা নামাজের মুসল্লার ওজন কয় কেজি হবে? বড় জোর 1-1.5 কেজি, ঠিক কিনা? সোয়া কেজি, 1-1.5 কেজি বা আর একটু কম বেশি হতে পারে। ধরলাম 5 কেজি হইতো তো না, হই ধরেন না 5 কেজি। 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লার উপরে একটা মানুষের ওজন কমপক্ষে তো 40 কেজি, একদম হালকা হইলো 40, 50, 60, 70, 80 কেজির একটা মানুষ 5 কেজি ওজনের নামাজের মুসল্লায় দাঁড়াইলে এটা কি নিচে যাওয়ার কথা না উপরে যাওয়ার কথা? এটা কি বাসার কথা না ডুইবা যাওয়ার কথা? এখন কথা হলো, আমার আল্লাহ যদি চায় 80 কেজি ওজনের মানুষটারে তুলার মতো পাতলা বানিয়ে দিতে, আমার আল্লাহ পারেনি? কথা বলেন, পারেনি? আরো বিশ্বাসটা মজবুত হওয়ার জন্য একটা সহজ উদাহরণ দেই। আল্লাহ তো পারবেই বটে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কি ক্যাপাসিটি দিয়েছে দেখেন। একটা বিমানটার ওজন কি কম? মোটামুটি ওজন আছে না? তাইলে একটা বিমানের মধ্যে 202 থেকে 250, 300, 400, 500, 1000 যাত্রী পর্যন্ত একটা বিমান দিয়া এক দেশ থেকে আরেক দেশে যাওয়া সম্ভব হয়, ঠিক কিনা বলেন? তাইলে বাজান বিমানটা তো একটা মানুষ বানাইছে, কথা কোন ঠিক না? মানুষের তৈরিকৃত বিমান দিয়া যদি এতগুলা ওজনদারি মানুষ 100, 200, 400, 500, 1000 যাত্রী নিয়া আবার এই পরিমাণ মালামাল থাকে, ওই বিমানটা আকাশপথে উইরা এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। চিন্তা করেন, এতগুলা মানুষ, এতগুলা ওজনদারি মানুষ, এই মানুষগুলাকে একদম তুলার মতো পাতলা বানাইয়া ফেলে একটা অক্সিজেন বিমানের ভিতরে ঢুকায়। এই অক্সিজেনটা ঢুকানোর কারণে বিমানটা একদম তুলার মতো পাতলা হয়ে যায়, কথা কোন ঠিক না ঠিক? বাতাসের সাহায্যে এক ধরনের অক্সিজেন বিমানে ঢুকানোর ফলে বিমানটা তুলার মতো পাতলা হইয়া এক দেশ থেকে আরেক দেশে উড়ে যায়, কথা কোন ঠিক না ঠিক? চিন্তা করছেন বিষয়টা? তাহলে মানুষের ব্রেন দিয়া একটা বিমান বানিয়ে আবিষ্কার করে এক দেশ থেকে যাত্রী আরেক দেশে যাইতে পারে। আল্লাহর ওলিগণ বেলায়েতে শক্তির বলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? তাইলে আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করেন কেন? কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সর্বপ্রথম কারামত হলো তিনি সুরমা নদী নামাজের মুসল্লা বিছিয়ে পার হয়েছিলেন। সুবহানাল্লাহ। এটাই হলো বাংলার জমিনে আইসা, বাংলাদেশের জমিনে আইসা মানুষের কাছে আস্থা বিশ্বাস জাগ্রত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে তার ওলিদেরকে কারামত দান করেন। এই কারামত হলো শাহজালালের সবচেয়ে প্রথম কারামত। নামাজের মুসল্লা বিছাইয়া তিনি যখন সুরমা নদী পার হচ্ছেন, নদীর ঘাটের মাঝিগুলা তাকাইয়া দেখতেছে, এরা দেখে তো স্ট্রেঞ্জ, হাই হাই এই মানুষগুলা পাতলা নামাজের মুসল্লা দিয়ে পার হয়ে যাচ্ছে। হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা অবাক হয়ে গেল যে এতগুলা মানুষ একটা মুসল্লা যুগে নামাজের বিছনা দিয়ে পার হইয়া যাচ্ছে, এরা সাধারণ কোনো মানুষ নয়। তখন হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা এদের চোখ কান খুলে গেছে, এরা শুধু দেখতেছে এরা কি করতেছে। নদী পার হইয়া শাহজালাল চলে গেলেন এক উঁচু জঙ্গলার মধ্যে। ভাইয়ের আমার, যেখানে হিংস্র প্রাণী থাকতো, কি থাকতো? জঙ্গলার ভিতরে কি হিংস্র প্রাণী থাকে না? জঙ্গলার ভিতরে বাঘ, ভাল্লুক এরকম ভয়ঙ্কর প্রাণী থাকে। দেখা যায় আল্লাহর ওলিরা হাইটা হাইটা পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে উঠছেন, ওইটা সেখানে রাত যাপন করছে। হিন্দু জমিদাররা
নদীর ঘাটের মাঝিরা সকালবেলা দেখতেছে তাদের জবান থেকে বের হচ্ছে রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ ইয়া গফুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। এত মধুর কণ্ঠে জিকির যখন হচ্ছে, হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা এদের অন্তরের মধ্যে ইশকের ঢেউ খেলতেছে, এদের অন্তর মোমের মতো নরম হয়ে গেছে। দেখেন, বোমা মারতে হয় নাই, লাঠি মারতে হয় নাই, আল্লাহর ওলিগণের পাক জবান দিয়া তারা যখন মৌলার জিকির করছেন, এই জিকির শুইনা হিন্দু নদীর ঘাটের মাঝিরা 2 জন 4 জন করে শাহজালাল বাবার সান্নিধ্যে গিয়া কই, হুজুর আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে আপনি যেই পথে আছেন সেই পথে আমাদেরকে পরিচালিত করেন। তখন শাহজালাল বাবা তাদেরকে ওযু করাইয়া কালেমা শরীফ পড়াইয়া মুসলমান বানাই দিয়েছে। এরকম ভাবে 2 জন 4 জন করে মুসলমান হইতে হইতে দেখা যায় রাজা গোরগোবিন্দ যাদেরকে নিয়ে বাহাদুরি করত, লাঠির শক্তি দেখাইতো, সব লাঠিওয়ালারা কালেমা পয়রা মুসলমান হইয়া এরা আল্লাহর দিদার পাওয়ার জন্য, নবীর দিদার পাওয়ার জন্য শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সোহবতে চলে আসছে। ভাইয়ারা আমার, আপনারা বলুন তো, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কাউকে লাঠি মারেছেন, আঘাত করেছেন, কাউকে বোমাবাজি করেছেন? শুধুমাত্র জবান দিয়া কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহ নবীর জিকিরের ধ্বনি দিয়া, আল্লাহ নবীর জিকিরের ধ্বনি দিয়া মানুষের অন্তরে, বেদিনদের অন্তরে, হিন্দুদের অন্তরে ইসলামের মহব্বত জাগ্রত করে দিয়েছেন। জাগ্রত করার ফলে রাজা গোরগোবিন্দ পলায়ন করছে, রাজা গোরগোবিন্দের ধ্বংস হয়েছে। তারপরে শাহজালাল 360 আউলিয়ার বিশাল বাহিনীকে এক একজনকে এক এক দিকে পাঠাইছেন তরিকতের মশাল উড়াইবার জন্য। তরিকত শব্দের অর্থ কি? পথ প্রদর্শক, অর্থাৎ নিয়ম বা পদ্ধতি। তরিকত শব্দের অর্থই নিয়ম বা পদ্ধতি, অর্থাৎ এটা আপনার এই পারিভাষিক অর্থে এটাকে বলা হয় যে ইহকাল পরকাল চিনার এবং বুঝার জন্য যেই শিক্ষাটা অর্জন করতে হয় এটাকেই বলা হয় তরিকত। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, রাসূলের দিদার পাওয়ার জন্য, নবী ওলির পথ পাওয়ার জন্য যেই দিকটা অনুসরণ করতে হয় এটাকেই বলা হয় তরিকত। ভাইয়েরা আমার, এই তরিকতের মশাল উড়াইবার জন্য আল্লাহর ওলিগণ তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন। এবং আমি লক্ষ্য করেছি 360 আউলিয়ার এক একজন তারা যেই দিকে গেছেন সবটি জায়গা উঁচু উঁচু জায়গা। আপনি এখনো সিলেটে যান, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফটা নিচ থেকে তাকায় দেখেন কতটুকু পড়ে। এখন না সিঁড়ি হইছে, তখন কি কোনো সিঁড়ি ছিল? শাহফরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে যান, সেখানে গিয়ে দেখবেন কতগুলা সিঁড়ি বাইয়া উঠতে হয়, তখন কি কোনো সিঁড়ি ছিল? এরকম ভাবে আমি অনেক ওলি আল্লাহর মাজার শরীফে গিয়েছি, সবাই পাহাড়ের উঁচু উঁচু জায়গার মধ্যে স্থান করেছিলেন, লোকালয়ের অন্তরালে নির্জনে তারা মেডিটেশন করেছেন, মোরাকাবা মুশাহাদা করে তারা মৌলার দর্শন অর্জন করেছেন। আর এই দর্শন অর্জন করেই এরা বেদিনের কাছে দিনের মহব্বত পয়দা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আজকে সেই দেশে আমরা ওলিদের মাজার ভাঙচুর করি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কারণ আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছে, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে তাদের কোনো খৌফ নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশান্বিত হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কারণ তাদের হেফাজত করেন কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ওলিদের সম্পর্কে ওয়াদা করে বলতেছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার রয়েছে। তাহলে বলুন, আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই কি চাই না? নামাজ পড়া না না পড়া, রোজা রাখা না না রাখা? তাহলে এই মাহফিলের সার্থকতা তখনই হবে যদি আগামী কালকে মসজিদের মুসল্লি বাড়ে। ঠিক নিয়ে বাজান?
মাহফিলের সার্থকতা তখনই হবে যদি আমাদের ঈমান মজবুত করে আমলের পাওয়ার যদি বাড়ে, মসজিদে মুসল্লির সংখ্যা যদি বাড়ে, তাইলে বুঝবো যে না ওয়াজটা হইনা আমাদের কাজে লাগছে। তো বাবাজি আসলে আমরা প্রতি রাতে বিভিন্ন এলাকায় মহল্লায় আলোচনা করি এবং করতে থাকি। আপনাদের এই শ্রীগড় গ্রামে হয়তো কোনো এক সময় আসছিলাম, আবার অনেক দিন পরে, অনেক বছর পরে আপনাদের এই গ্রামে একটা মাহফিল আমার বন্ধুবর আলাউদ্দিন ভাই এবং আমার অত্যন্ত মহব্বতের জনাব কামাল মোল্লা সাহেব আমাকে দাওয়াত করে, তারা অনেক দিন আগেই দাওয়াত করে এই প্রোগ্রামটা সেটিং করেছিলেন। তো আমি ভাবছিলাম প্রোগ্রামটা সম্ভবত নাসিরাবাদ হওয়ার কথা ছিল, কিন্তু যেই কোনো ভাবেই প্রোগ্রামটা চলে আসছে শ্রীগড়ে। তো যাক আলহামদুলিল্লাহ, শ্রীগড়ের মানুষ দাওয়াত করছে, এই জন্য শ্রীগড়ের মধ্যেই মাহফিলটা আঞ্জাম দেওয়া হয়েছে। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আজকের যিনি প্রধান অতিথি আমার সদ্য বড় ভাই মাইনু ভাই, উনি ঢাকা যাবে তো আসতে চাইছিল না। ঈদের পিছনে কিন্তু আপনার আমার লাগে দোয়া করার লাগবো। আমি ওখানে জোর করে লইছি, কোনোভাবে আসতে রাজি না। কয় ভাই আমি ঢাকা যাবো গা, আমার কাছে কিছু হাদিয়া দিয়ে আপনি এটা কমিটি দিয়ে দিয়েন, দিয়া আমি ঢাকা যাবো গা, আমার ছেড়ে দেন। আমি কই আই হাই, আপনি যদি না যান তাহলে শ্রীগড়ের মানুষে আমার গাড়ির চাক্কা শুধু আমার বেঁধে নেই। এরপরে ইটা কইয়া এরপরে ওনারে নিয়ে আসছি। আসাতে খুশি না বেজার? মাইনু ভাইও খুশি, অত্যন্ত ভালো মানুষ। কারণ এটা ওনার সামনাসামনি নয়, আমি সবসময় বলি উনি আসলেই একজন জনবান্ধব মানুষ, আসলেই তিনি জনগণের বন্ধু। কারণ অনেকেই বলে যে জনগণের বন্ধু, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। ওনার কাছে না থাকলে আমি বুঝতাম না। আমি প্রায় সময় ওনার বাসায়, অনেক সময় রাত্রেও থাকি, আমার গাড়ি ওনার গ্যারেজে রাখি বাসায়। তো নবীনগর আসলেই আমার গাড়িটা ওনার বাড়িতেই থাকে। তো আমি উনি পুরা বিল্ডিং, নতুন যেই বিল্ডিং করছে 5.5 তলা ভবন ভাড়া দিছে না, পুরাটা কই এটা আমার বন্ধু বান্ধব আইলে আমার আত্মীয় স্বজন লই আমি পুরা বিল্ডিং এ থাকবো, একটা ভাড়ার চিন্তাও করছে না। পুরা বিল্ডিং উন্মুক্ত, 3 তলা 4 তলা, এটা একদম পুরাটাই খালি আমাদের জন্য, মেহমানদের জন্য, মুসাফিরদের জন্য। অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ আমি দেখেছি। সকাল থেকে আমি যখন ওনার পাশে বসি, প্রায় সময় ঘন্টার পর ঘন্টা বসি, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে সহযোগিতার জন্য, একটা মানুষ উনি খালি ফিরাই দেয় না। যেই কোনো সামাজিক অনুষ্ঠান, যেই কোনো ইসলামিক অনুষ্ঠান, যেই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, পোলাপান যাইতেছে, না শব্দটা ওনার মুখ দিয়ে আজ পর্যন্ত আমি দেখি নাই। যতদিন মাইনু ভাইয়ের সাথে সম্পর্ক, আমি দেখি নাই যে মাইনু ভাই মানে কোনোদিন না শব্দটা বলছে। যারাই গিয়েছে প্রত্যেকের দাওয়াত অ্যাকসেপ্ট করেছে, এবং গরিব মানুষ যারা আমি দেখছি এরার বাড়ির আরো বেশি দাওয়াত খায়। আমার সাথে অনেক জায়গায় যাওয়া হয়, অনেক জায়গায় আমি নিয়ে যাই বা আমার দাওয়াত থাকে, মাইনু বাড়ির দাওয়াত থাকে। উনি আসলে একজন ভদ্র মানুষ, ভদ্র পরিবারের মানুষ, যোগ্য পিতার যোগ্য সন্তান। যদি কোনো সময় আপনাদের কাছে আসতে হয়, যদি আসে, আপনারা কি দূরে ঠেলে দিবে? দূরে ঠেলে দিবে? এই লোকটারে মহব্বত করবেন, ভালোবাসবেন, আপনাদের নবীনগরেরই ভালো হবে, উন্নয়ন হবে। তো এবং এই মাহফিলটা প্রতি বছর হোক। আজকে তো প্রথম বছর আমি পাপিরে দিয়া আপনারা করাইছেন বা এটা উদ্বোধন হইছে, এই জন্য মনটার মধ্যে বড় দুঃখ, কিন্তু আফসোস নাই। প্রতি বছর বাবার আত্মার মাগফিরাতের জন্য দরবার শরীফ একটা মাহফিল আঞ্জাম দেই। বাবাজিরা আমার, এই বাবাহারা সন্তানগুলো এখন হারে হারে টের পাচ্ছে বাবা যে কি রত্ন ছিল, মাহারা সন্তানগুলো এখন হারে হারে টের পাচ্ছে মা যে কেমন রত্ন ছিল। এই জন্য এই যে মাহফিল গুলো করা হয়, মাহফিল হওয়া থেকে শুধু আমরাই খুশি। আমরা যতটুক না খুশি, এর চাইতে বেশি খুশি এলাকার কবরবাসী রুহু। মাহফিল হওয়াতে খালি আমরাই খুশি না মিয়া, আজকে এই এলাকার কবরবাসী রুহুগুলা আরো বেশি খুশি। কেন জানেন? এই যে সন্তানগুলো এখানে বসছে, এরা কি প্রতিদিন বসতো? প্রতি রাত্রে বসে? আজকে সবাই সম্মিলিত হয়ে এখানে বসছি, দোয়া হবে তাদের জন্য। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই কবরবাসী রূহগুলো আল্লাহর কাছে আজকে দামি, যে তাদের আওলাদরা নবীর বাগানে বসছে তাদের আত্মার মাগফিরাতের জন্য। এই জন্য বাজাম আমরা আজকে মাহফিলের শেষ মোনাজাতে তাদের জন্য যখন দোয়া করব, কবরবাসী রূহগুলো আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
যদি আমাদের বংশের কেউ আযাবে থাকে, এই মুনাজাতের ওসিলায়, সন্তানদের মুনাজাতের ওসিলায় আল্লাহ তাদেরকে আযাব থেকে আজকে মুক্তি দিবে। এই জন্য মাহফিল হইলে লাভ হয় না লস হয়? জোরে কোন লাভ না লস? তো এই জন্য বাবাজি আমরা প্রতি বছর শ্রীগড় গ্রামের যুব সমাজের উদ্যোগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।